গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো আমি একটু আগে উঠেছি, উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমি ঘরের কাজকর্ম করে নিয়েছি। এখন মিঠি উঠলো, এখন মিঠিকে ফ্রেশ করে বিছানাটা তুলে এখন মিঠিকে খাওয়াবো। তো ভিডিও দিতে কিছুদিন দেরি হলো, 2 দিন পর দিচ্ছি, কারণ হঠাৎ করে ভিডিও একটা রিমুভ হওয়াতে আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম। তারপর আমি অনেক গুগলে সার্চ করে তারপর ইউটিউবে প্রচুর ভিডিও দেখার পর বুঝলাম যে আমার ভুলটা কোথায় হয়েছিল। যাই হোক, চেষ্টা করব যাতে আর কোনো প্রবলেম না হয়, আর রোজই ডেলি ব্লগ দেওয়ার। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো আমি ব্রাশটা করিনি, তো এখন ব্রাশটা করে তারপরে আমি ঘুম থেকে উঠে ঘরের কাজ করছিলাম, তো ব্রাশটা করা হয়নি। তার মধ্যে মিঠিও উঠে পড়েছে, তো আমি ব্রাশ করতে করতেই মিঠির খাবারটা তৈরি করে নেব, কারণ ওকে ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যেই আমি চেষ্টা করি যাতে ওকে কিছু খাইয়ে দেওয়া যায়। আর দেখো এখানে মিঠি দুষ্টুমি করছে। আর আমরা খাইয়ে দাইয়ে মিঠিকে ফ্রেশ করে নিয়ে তারপর আমি যাব ওই বাড়িতে, কারণ আমাদের পুরনো বাড়িতে আর কি, ওখানেই তো রান্নাবান্না সব কিছু হয়, খাওয়া দাওয়া আমাদের, তো সকালের ব্রেকফাস্টও ওখানেই করব আমি। তো যার জন্য এখন মিঠিকে নিয়ে ওই বাড়িতে যাব। তো দেখো মিঠি এখন ঘুমিয়ে পড়েছে, ওকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেব। তো এখন আগে আমি বাইরে যে সমস্ত জামাকাপড়, মানে মিঠির জামাকাপড়গুলো আমি বেশিরভাগ সময়ই ওই জানলাতেই মেলি, তো সেগুলোই তুলে নিয়ে এখন ঝটপট আগে ওর বোতলটা ফোটাতে বসিয়ে দেবো। তো বোতলগুলো ফোটাতে বসিয়ে আমি জামাকাপড়গুলো যেগুলো আছে মিঠির, আমাদের টুকটাক যে সমস্ত জামাকাপড় আছে সেগুলোই ঝটপট কেচে নেব। আর আমার যেহেতু এখনও এই নতুন বাড়িতে এখনও রান্নাঘর তৈরি হয়নি, তো তাই আমার টুকটাক যা বাসনপত্র হয় সেগুলো আমার এই হাত ধোয়ার বা মুখ ধোয়ার এই বেসিনটাতেই মাজতে হয়। তো সেই জন্য আমি যখনই বাসন মাজি তখনই আমি বেসিনটা একবার মেজে নিই, যাতে বেশি নোংরা না লাগে বেসিনটা, যেহেতু সব সময় ইউজ হচ্ছে এটাই, তার জন্যে। তো আমি ওদিকে ইন্ডাকশানে বোতলটা ফোটাতে বসিয়ে জামাকাপড়গুলো কেচে নিয়েছি, এখন মেলে দেবো।
টুকটাকই জামা কাপড় ছিল, আজকে বেশি কাছাকাছি ছিল না। আর মিঠির জামা কাপড় তো রোজই থাকে, তো সেটা তো ধরার বাইরে। যাদের আমার বয়সী বাচ্চা আছে তারা খুব ভালো মতন জানবে যে বাচ্চার জামা কাপড় ডেলিই থাকে, কিছু না কিছু সেগুলো কাচতেই হয়। আর আমি না মিঠির জামা কাপড়গুলো খুব একটা বাইরে মেলার প্রয়োজন পড়ে না, আমি এই জানলা মানে বক্স জানলা আছে আমার যেটা, সেটাতেই। কারণ এই জানলাটা দিয়ে ভীষণ রোদ আসে, তো মোটামুটি জামা কাপড় সব শুকিয়েই যায়। তো আমি এখন মিঠির বোতলগুলো পরিষ্কার করে জল ভরে রাখবো, যাতে ও ঘুম থেকে উঠে এই জলটা খেতে পারে। কারণ ওর সব বোতলগুলোই আমি আজকে ফোটানোর জন্য নিয়ে নিয়েছি। এখন প্রায় 3:30 মতন বাজে। আমাদের লাঞ্চ টাঞ্চ সব কিছু কমপ্লিট, মিঠিরও লাঞ্চ হয়ে গেছে। তো আমি ওই টুকটাক যে জামা কাপড় কেচেছিলাম সেগুলোই ভাঁজ করছি। আর এই টাইমটাতে এই সমস্ত কাজই আমি বেশিরভাগ সময় করি, কারণ মিঠি তো এখন ঘুমায় না, যেহেতু মিঠির আগেই চান করেই 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেয়। তো মিঠি তো তারপর আর ঘুমায় না, তো আমারও আর শোয়া হয় না, যার জন্য আমি এই টাইমটাতে ঘরেরই টুকটাক জিনিসপত্র গোছানো বা এই জামা কাপড় ভাঁজ টাজ করা এগুলোই করি। আর দেখো মিঠির নতুন খেলা এটা, নিজের খেলনার গামলা থেকে সব খেলনা ফেলে নিজে বসে তারপর নিজের সমস্ত খেলনা আবার তার মধ্যে তোলা, এটা হচ্ছে মিঠির নতুন খেলা। তো খেলাধুলা করছে ওদিকে বিছানাতেই। তো আমি এখন মিঠির এই আলমারিটা একটু অগোছালো হয়ে গেছে ভেতরটা, তো সেটাই একটু পরিষ্কার করব। এই আলমারিটা মিঠির জন্যেই আমার শ্বশুরমশাই, মানে মিঠির জিনিসপত্র থাকবে সেটার জন্যেই আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিলেন, মিঠি হওয়ার কিছুদিনের আগেই আর কি। তো আমার জন্য এই জিনিসটা ভীষণই হেল্পফুল হয়েছে, কারণ আমার আলমারি খাটের বক্স কিছুই আর ফাঁকা ছিল না। তো মেয়ের জামা কাপড় রাখতে ভীষণই অসুবিধা হতো যদি আলমারিটা না বানানো হতো। তো এখন ওই মিঠির এই তাকটাতে মিঠির বেশিরভাগই ওই ক্রিমের বোতল টোতল, তেলের বোতল টোতল, ওষুধপত্র এগুলোই রাখি। আর ওপরে আর নিচে জামা কাপড় থাকে, আর ওর পুতুল টুতুল বড় যেসব পুতুল আছে সেগুলোই রাখি। মোটামুটি এটার মধ্যে মিঠিরই সমস্ত জিনিসপত্রই থাকে। তার মধ্যে একটা তাক জাস্ট আমি নিয়েছি আমার ডেলি ইউজের কিছু জামা কাপড় রাখি, তাছাড়া সমস্ত মিঠির জিনিসপত্রই এটার মধ্যে রাখি। তো মাঝে মাঝে এটা একটু অগোছালো হয়ে যায়, তো আমি তাই মাঝে মাঝে গুছিয়ে নিই, কারণ আমার অগোছালো জিনিস খুব একটা ভালো লাগে না। যতটা পারি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। তো মিঠির স্যারেলাক্সটা সকালেই শেষ হয়ে গেছিলো, তো ওর বাবা আবার নিয়ে এসছে, তো সেটাই আমি 1-2 প্যাকেট তুলে রেখে 1 প্যাকেট ঢেলে নিচ্ছি। আর মিঠিকে যেহেতু সকালে স্যারেলাক্সটাই খাওয়াই, তাই একসাথে 2-3 প্যাকেটই ওর বাবা এনে রাখে, যাতে প্রবলেম না হয়। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি মাঠে, আজকে একটা ডান্স একাডেমির পারফরমেন্স হচ্ছিল, তো মিঠিকে নিয়ে সেটাই দেখছিলাম। তো রোজই কিছু না কিছু একটা হচ্ছেই, 20 তারিখ অবধি হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।